আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প সময়ে ভাজাভুজির ঝামেলা ছাড়াই কিভাবে আমরা মিক্সড ভেজিটেবল রান্না করতে পারি, সেই মিক্সড ভেজিটেবল রেসিপি। তো চলুন দেরি না করে দেখে নিই মিক্সড ভেজিটেবল রান্না করতে আমার কি কি লাগছে। এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ মিষ্টি কুমড়ো, 1.5 কাপ আলু, হাফ কাপ টমেটো কুচি, হাফ কাপ ক্যাপসিকাম কুচি, হাফ কাপ গাজর কুচি আর 1.5 কাপ বেগুন কুচি। সমস্ত সবজিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে নিয়েছি আমি হাফ কাপ মসুর ডাল, এটাও আমি ধুয়ে নিয়েছি। লাগছে আমার 2 চামচ আদা রসুন বাটা আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে আমি সব সবজিগুলো দিয়ে দেব। এই সবজিগুলো ভাজার কোনো দরকার নেই, সবজিগুলো আমি সরাসরি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিটা, দিয়ে দেব আমি মসুর ডালটা আমি 2বার ভালো করে ধুয়ে রেখেছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন বাটা এবং কাঁচা লঙ্কাও। এবার আমি গুঁড়ো মশলাগুলো দেব। দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিচ্ছি আমি নুন। এবার দিয়ে দেব আমি 2 টেবিল চামচ মতো সরিষার তেল। দিয়ে দেব এখানে হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ জিরে গুঁড়ো। এবার আমি খুব ভালো করে এগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি প্রেসারের ঢাকনা বন্ধ করে এটাকে আমি রান্না হতে দেব 2টো সিটি আসা পর্যন্ত। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। 2টো সিটি এসে গেছে, সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ 5 ফোড়ন আর দিচ্ছি একটা তেজপাতা। 5 ফোড়ন আর তেজপাতাটা কয়েক সেকেন্ড আমি ভেজে নেব। তেজপাতা আর 5 ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ সবজিটা দিয়ে দেব। সবজিটা দিয়ে একবার খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখে এটা রান্না হতে দেব আর 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই মিক্সড ভেজিটেবলটা আমরা রুটি, পরোটা এবং ভাত দিয়ে খেতে পারি। এটা খুব টেস্টি হয়। তো কেমন লাগলো আমার আজকের এই মিক্সড ভেজিটেবল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন আরেকটা রেসিপি নিয়ে।